রাস্তায় একটা জ্যান্ত শিপ দেখতে পেয়েছি। হাওড়া স্টেশন, we are in হাওড়া ব্রিজের নিচে। সকাল সকাল আমরা কোথায় চললাম আজকে? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, দিস ইজ কর চন্দনা ব্লগস। সকাল সকাল আমরা কোথায় চললাম এত সেজে গুজে, সেটা তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো। আর এখানে দেখো সবাই সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে পুচকো আর পুচকোর বাবা দেখো না, দুজনে হিরো সেজে একদম ঘুরছে। তো এখন সবাই আমরা ওয়েট করছি গাড়ির জন্য। আর এখানে লাস্ট টাচ আপ চলছে আমার দুজনের আঁচল, শাড়ির আঁচল মা সেট আপ করে দিচ্ছে। তো এখানে কি করছিলাম আমি জানি না, একটু চুলটা ঠিক করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, খুবই কষ্ট হয়েছে, কিন্তু তাও উঠে পড়েছি যেহেতু ঘুরতে যেতে হবে। এখানে কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে অনেক গল্প গুজব করে একটুখানি সেলফি টেলফি তুলে তারপরে গাড়ি যখন এলো চলে গেলাম। তো ভিডিওটা দেখতে থাকো। এই যে আমাদের পুরো গ্রুপ দাঁড়িয়ে পড়েছে, সবাই ফটো তোলার জন্য উইথ মি। গাড়ি চলে এসেছিল, আমি আর বৌদি ভাই উঠে পড়েছিলাম, আর তখন আর কাউকে নিইনি। তারপরে আবার গাড়িটাকে ঘুরিয়ে আনার পর যে বাকি ছিল সবাই উঠে পড়লো। অ্যাকচুয়ালি দুটো গাড়ি করা হয়েছিল, একটা গাড়িতে আমি, মেশো, বৌদি, আমার বোন, বৌদির মা আর বৌদির বাবা ছিল। আর আরেকটা গাড়িতে আমার বড়দা, মাসি, দিদা আর কে আমার মা, এরাই ছিল। তো ওদের গাড়িটা খুবই ভালো ছিল, এই জন্য আমার বড়দা আমাকে প্রচণ্ড খাঁচাচ্ছিল। যাই হোক, তোমরা এই সিনেমাটিক ভিউগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। হাওড়া ব্রিজের নিচে সকাল সকাল আমরা কোথায় চললাম আজকে? হারিয়ে যাবো নাকি? সো ফাইনালি চলে এলাম আমরা হাওড়া স্টেশনে। এই যে দেখতেই পাচ্ছ চারিদিকের অ্যাম্বিয়েন্স। আর এখানে আমার মেশোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না হঠাৎ করে, তারপরে আবার খুঁজে পেয়েছি। আমি সেটাই বলছিলাম, এই যে দেখো হাওড়া স্টেশনের এই যে ওয়াচটা, আমার এই জায়গাটা খুবই ভালো লাগে। মানে এই ওয়াচটা দেখতে সবসময় যখনই আমি এখানটায় যাই তখনই আমার এই ওয়াচটা দেখতে আমার বেশি ভালো লাগে। হাওড়া ব্রিজের যে ব্রিজটা থাকে হাওড়ার। আর দেখতেই পাচ্ছ স্টেশনের ভিতরে ঢুকে পড়েছি, চলে এসেছি সবাই। এখন ট্রেন, কোন ট্রেন কী ট্রেন আমি কিছু জানি না, যে যেখানে নিয়ে যাবে সেখানেই চলে যাব। কী ট্রেন সেটা জানি না, কিন্তু লাস্ট স্টেশন আমাদের তারকেশ্বরই ছিল। আর এখানে দেখো এ সকাল সকাল ময়ে শুরু করে দিয়েছে। তাকাও দেখি একটু। এখান থেকে আমার বোন একটা বৌনি হয়ে গেল আমার বোনের। ট্রেন কোন দিকে দেবে? সবে আমরা হাওড়া স্টেশনে পৌঁছেছি। স্টেশন দেখো গাইস, পুরো ফাঁকা ফাঁকা, ট্রেনও নেই। उठ गए हैं ट्रेन में, हमारी मर्जी हमारी ब्लॉग। লোকজন আছে, একটু হাই বলো। ফাইনালি আমাদের গাড়ি ছাড়লো, নিচে নামবে প্ল্যাটফর্মে। हम लोगों का झुक झुक छोड़ दिया। আমি এখানে হাওয়া খাবো, আমার বোন চাদর পাগের মতো দেখবে। তারপর ট্রেনের মধ্যে সাফার করতে করতেই হঠাৎ একটা বাচ্চা এসে এরকম কিছু রঙ্গভঙ্গ দেখিয়ে গেল। তারপর হঠাৎ করে দেখি আমার বোন আর মাসি দুজনেই ঘুমিয়ে পড়লো। তো বাইরের এই সবুজ দৃশ্য দেখতে দেখতে, কলা গাছ, নানা রকম কলা বাগান, এই বাগান সেই বাগান দেখতে দেখতেই চললাম আমরা তারকেশ্বরে। অনেক আলু বাগান, অনেক
তরমুজ বাগান, এইসব দেখে কলা বাগান আমরা পৌঁছে গেলাম তারকেশ্বর স্টেশন। দেখতেই পাচ্ছ, ভালো করে দেখিয়ে দিচ্ছি। সো এবার দেখতে থাকো কি হয়। আজকে আমাদের পুচকুর নেড়ামুন্ডু হবে, সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো। আর এই চারোদিকে কত ভিড়। এখানে দেখো পে অ্যান্ড ইউজেরও জায়গা আছে, সেটাই দেখালাম। আর এই দেখো ফ্যানগুলো কি বড় বড়, সেটাই দেখানোর চেষ্টা করছিলাম। আর এই যে গেটটা দিয়ে বেরিয়ে এলাম। এবার এখানে আমরা একটু চায়ের দোকানে বসেছি, সবাই একটু চা ফা। আমি আর বোন তো খাইনি, ওরা খাচ্ছিল, মাও খাইনি। আমি ভাই চা খেতে অত পছন্দ করি না, মাঝে সাঝে খুব ঠান্ডা লেগে গেলে তখন, আদারওয়াইজ আমি অত চা পার্সন নয়। তো তোমরা কে কে চা পার্সন বা কফি পার্সন বা কি পার্সন, মানে কি খেতে ভালোবাসো সেটাই দেখো। আর এরা দেখো টোটোতে উঠে গেছে, তাই জন্য এদেরকে টাটা করে দিচ্ছিলাম। আর এই টোটোতে আমরা ছিলাম, আমার মাও বলছে টাটা করছে সবাইকে। তো এই টাটা করতে করতে তারপরে দেখলাম হঠাৎ করে একটা পুলিশ স্টেশন চলে এলো। ভাবলাম কি রে বাবা, এখানে ঢুকিয়ে নেবে নাকি। তারপর টোটো থেকে নামলাম। আর এখানে দেখো গেট 3, এটা হচ্ছে গেট নাম্বার 3। এখান থেকে আমরা ঢুকে গেলাম, বাদ বাকিটা দেখতে থাকো। আর এখানে দেখো এরকম প্রচুর সুন্দর সুন্দর, মানে যে কোনো তীর্থস্থানে গেলে এরকম দেখতে হবে শিবলিঙ্গ বা এরকম নানা রকমের, মানে কি বলবো, এই টাইপের জিনিসগুলো দেখাই যায়। ডোর, নানা রকমের জিনিস, পুজোর সামগ্রী, নানা রকম শোপিস, হ্যানা ত্যানা। তো এটা হচ্ছে ভিতরের মন্দিরটা। পুরো ভিতরে তো নিশ্চয়ই ক্যামেরা নিয়ে যেতে দেবে না, তাই জন্য দেখাইনি। তাই এখানটাই তোমাদেরকে এই বাইরেটাই ভালো করে যতটা দেখাতে পেরেছি দেখিয়ে দিলাম। এইবারে ফাইনালি আমাদের হতে চলেছে সেই মর্মান্তিক কাণ্ড, মর্মান্তিক কাণ্ড হতে চলেছে। এখানে দেখো চারোদিকে প্রচুর বাচ্চা বড়কে নেড়ামুন্ডি করা হচ্ছে। এখানে দেখো কি সুন্দর কতগুলো শিব ঠাকুরের মূর্তি রাখা আছে, সেটাই একটুকুনি তুলে ধরার চেষ্টা করলাম। আর এখানে একটু মর্মান্তিক ব্যাপার হবে, তাই সেটাই বলছিলাম। হ্যাঁ, স্টার্ট হয়েছে কান্না। এখানে দেখতেই পাচ্ছ ওকে ন্যাড়া করতে বসে গেছে, আর বর্দার কোলে ওকে দিয়েছে। কি কান্নাকাটি করছে, কি ছটকাচ্ছে, মানে কিছু বলার নেই। অন্যান্য বাচ্চাদেরকে তো দেখেছি তাও চেপে ধরেছে, ঠিক হয়ে গেছে, কিন্তু ওকে শান্ত করাই যাচ্ছে না। আর যতক্ষণ ও ন্যাড়া হয়েছে ঠিক ততক্ষণ ও কেঁদেই গেছে। মানে প্রায় আমার ভিডিওটা করতে লেগেছিল 3 সেকেন্ড না 3 মিনিট না 4 মিনিট আমি পুরো দেখেছিলাম। তো ওই অতটা মিনিট ও কেঁদেই গেছে। তারপর একটা চকলেট দেওয়া হয়েছে, দেখতেই পাবে সেই সিচুয়েশনটা। আই গেস ও একটা চকলেট দিয়েছে, শান্ত হয়ে গেছে। মানে কি বলবো, এত পাকা বাচ্চা। যাই হোক, আমাদের পাকা বাচ্চাটা মেরু হয়ে গেল। একটু হ্যান্ডসাম ফেসগুলো দেখি। থামলো, আমরা এখন যাচ্ছি দুধপুকুরে, অন্ধকার হয়ে গেছে। তো আমরা দুধপুকুরে চলে এসেছি। আর এখানে দেখো কত লোক স্নান করছে অলরেডি। অ্যাকচুয়ালি এখানে বেশিরভাগ লোক মানসিকের জন্যই আসে, আর অনেকে ঘুরতেও আসে। আর আমার বৌদি দেখো বেবিকেও স্নান করিয়ে দিচ্ছে আর তার হাজবেন্ডকেও স্নান করিয়ে দিচ্ছে। তো সব কিছু হয়ে গেল। এখানে আমার মা গেছিলো একটু ধূপকাঠি আর মোমবাতি জ্বালাতে, সেটাই দেখাচ্ছিলাম। এখানে আবার ফটো সেশন শুরু হলো, আর আমার মাসি আর মেশো এরকম করতেই থাকে। তারপরে এদের ফটো তোলা হলো, তারপরে আমাদের ফটো তোলা হলো। তারপরে খিদে পেয়েছিল সবার, তাই চলে এসেছিলাম একটা জায়গায় খেতে। 100 টাকা করে প্লেট দিয়েছিল, তাতে দিয়েছিল কি দেখাচ্ছি, ভাত, এরকম আলু ভাজা দেবে আর ঘি দেবে। এই যে ঘিটা দিয়ে গেল। তারপরে এটা আলু পটলের তরকারি,
তারপরে দিয়ে গেল এক বাটি মুগ ডাল, তারপরে দিল একটুখানি মিক্সড আচার, তার সাথে পাঁপড়। এটা হেভি লাগছিল খেতে। তো এরপরে দিয়েছিল আমাদেরকে শুক্তো, আলু পটলের তরকারি ছিল, আর একটা ধোকার ডালনা ছিল, যেটা পরে দেবে দেখাবো। যাই হোক, খাবারগুলো টেস্টি ছিল, নো ডাউট, খুবই ভালো। আর তারপরেই আমরা চলে গেলাম একটু আচার কিনতে, আচার খেতে, আচার কেনার জন্য। এখানে শুনেছি নাকি আচার বিক্রি হয়, আর এখানে আচার নাকি খুব ফেমাস बोलছিলো, আমি জানি না, आई हैव नो आइडिया। এখান থেকে আচার নিয়ে आज का जर्नी यहीं पे खत्म होता है, हम लोग घर जाता है। वीडियो अच्छा लगता है तो सब्सक्राइब करता है। हिंदी में क्यों बात कर খেতে গেছে দেখতে মনে হ্যাঁ পুরোটা তোর পুরো কি চটকে গেছে। তো ঠিক আছে, আমারটাও ঠিক আছে। আমার মাও পড়েছে, বৌদি তো কোথায় চলে গেছে। গাইস, রাস্তায় একটা জ্যান্ত শিব দেখতে পেয়েছি, জ্যান্ত শিব। এই স্টেশনটার নাম হচ্ছে কৈখালি। কই গেল জ্যান্ত শিবটা?